এমন একটা গাড়ি দেখলাম যে গাড়িটা আসলে অনেকেই তাকায় আছে, দেখেন এই যে সবাই রাস্তার মধ্যে দাঁড়ায় শুধু এই গাড়িটাকে দেখতেছে যে কি বানাইলো, কি স্কুটি বানাইলো। এই দেখেন এই ভাইয়ের এক স্কুটি, হ্যাঁ, আর এটাও একটা স্কুটি, অথচ এখানে বসতে কই আবার একটা কথা কই, কোন এর ব্রেক তার ছিঁড়ে গেলে কিন্তু ফেল। আচ্ছা, এর কোনো ফেল। আচ্ছা, আর এর কোনো মার লাল থাকে আমার ব্রেক ফেল করতে পারে, গাড়ি 5টা দেবো। হায় হায়, কয় কি এটা, তাই নাকি? 5টা। হ্যাঁ? কারণ হলো আমার মোটা ওয়ারে তার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফেল নাই। আবার হলো হ্যান্ড ব্রেক, আচ্ছা, মার ক্লিয়ার, জায়গায় ব্রেক, আগা ব্রেক সব আছে, ফুল সেফটি। আচ্ছা, তারপরে কি মানে ব্যাটারি কি দিচ্ছেন এটার ভিতরে ভাই? ব্যাটারি দিছে হলো পানি পাউডার ব্যাটারি 5টা, 5টা 60 ভোল্ট। তার মানে এক ব্যাটারিতে যাচ্ছে, মানে আপনার এক চার্জে যাচ্ছে কত কিলোমিটার? 130 অ্যাভেলেবেল। তার মানে 250 টাকার তেল লাগবে ওনার, আর আপনার খরচ হচ্ছে কত? 60 টাকা। জি, তাহলে অর্ধেকের অর্ধেক। তাহলে আমরা বিদেশের টাকা, মানে বিদেশের তেল পুরাইয়া বিদেশের টাকা দিয়ে আমার লাভটা কি? আবার আমরা চাইনারা দেশের থেকে ইম্পোর্ট করেন এর স্কুটার। আচ্ছা, আমার বাংলাদেশে মেধা মানুষ আছে, তেল ছাড়া গাড়ি বানায়, তেল ছাড়া বানায়। আপনি এই করে আমার বাংলাদেশে উন্নত করেন। তাইলে আপনাদের সাপোর্টের দরকার, সরকারি দরকার। সরকার এটা লাগে জায়গা থেকে। কাগজপত্র কইরা দেয়, আমি এটা লাগে যোগ কইরা পারমিশন দিয়ে দেবো, লাইসেন্স করে দিব। 20,000 লাখ 30,000 লাখ গেলে যোগ হয়ে যাবো। আর এই স্কুটি দিয়ে আপনি চাইলে এই যে দেখেন আপনার নাতিপুতি নিয়ে ঘুরবেন, সারাদিন বাজার করবেন, স্কুলে যাবেন, হ্যাঁ, ওদেরকে নিয়ে মজা করবেন, তার উপর প্রয়োজন নিজে সেরে গেল, তাই না? আচ্ছা, যাই হোক, রাস্তা বন্ধ করেন না আপনারা, একটু সাইড দিয়ে দেন প্লিজ। আমি একটু সবাইকে দেখাতে চাচ্ছি, সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি এরকম একটা গাড়ি বানাইতে পারেন। আর সেটা বানাইতে ভাই একটু বলেন তো কোথায় আসতে হবে? মিরপুর 11 বড় মসজিদ। আচ্ছা, আমি সরকার থেকে একটু আবেদন, আমার সাহায্য মৌর্য কিছু দরকার নাই, আচ্ছা, খালি আমার একটু হেল্প করলে হইব, সাপোর্ট। ব্যাস। আমার বাংলাদেশে অটো গাড়ি বন্ধ করতে পারবেন না, কারণ সরকারের গাড়ি অটো কেমন বন্ধ করবেন? আপনি যে 200 গাড়ি নামাইতেছেন, হ্যাঁ, ব্যাটারি চালিতই নামাইতেছেন, ব্যাটারি সেলফি একই ঘটনা, একই ঘটনা। এডি বন্ধ করবেন, আপনি 200 নামাইতেছেন, হ্যাঁ। হ্যাঁ, ব্যাটারি ব্যাটারি ছাড়া তো না। আচ্ছা, আর আমার দেখেন। মেধা আছে কি জানেন? হ্যাঁ, কারেন্ট লাগবে না, বিদ্যুৎ লাগবে না, সুরুত বিদ্যুৎ লাগবে না, কিছু লাগবে না। এই ভিডিওটা শেয়ার করা উচিত। ঢাকা তো চিটাং, চিটাং তো ঢাকা, হ্যাঁ, আইসা পড়বেন, আইসা পড়বেন, জি। মনের মতো করে বানাই নিবেন, কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না, হ্যাঁ? বিদ্যুৎ, কারেন্ট, সুরুত বিদ্যুৎ, আগুন, পানি, ডালি, তেল, যা কিছুই লাগবে না, তাইলে চলবো আরে কেমনে? গাড়ি চলবে। কিন্তু কেমনে কি? ওটা পরের হিসাব, সব আচ্ছা। বইলা দিলে তো। সরকারের সাপোর্ট পেলে তাহলে আপনি সাপোর্ট চাচ্ছেন? আমার এই যে বাইরেটা বলেন, হ্যাঁ। আমার কথা হলো সরকারে আমার সাপোর্ট দেয়, আমার মাথা ভালো। হ্যাঁ, এই গাড়ি এটা কিনতে আছে ধরেন 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে আচ্ছা, কিনতে আছে, হ্যাঁ। এটা তো ইম্পোর্ট করতে আছে। আমরা বাংলাদেশের লোক বাংলাদেশে করি। আচ্ছা, মানুষ জমে যাচ্ছে, আসলে সবাই তাকে আছে যে কি এক আজব গাড়ি বানাইলো, যে গাড়িতে আপনি বসবেন, নিজে চালাইবেন, সঙ্গে চাইলে আরেকজন বসাইবেন, আবার এদিকে একজন এই যে দুজন আমার বসতে জায়গা পারবেন। আছে, পিছে পিছে ঠিক আছে, বাচ্চা বলা মানে কত সুন্দর মানে স্পেস, কেউ চাইলে আরেকটু বড় করে হ্যাঁ, কাস্টমাইজ সমস্যা করতে নাই। পারবেন। আর এটা কিন্তু ওপেন, হ্যাঁ, এই দেখেন এদিকে আরেকটু জায়গা আছে। তো একেবারে 60 টাকায় 130 কিলোমিটার উনি হচ্ছেন এটা বলতেছে। এবং যদি কেউ গাড়িটা বানায়, আপনার সাথে যোগাযোগ করে, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করে গাড়ি বানানোর পর কেউ যদি বলে যে ভাই আমার কাছে পৌঁছাই দেন, কিভাবে পৌঁছে দিবেন? পৌঁছানোর দায়িত্ব আমার, কিন্তু টাকা দায়িত্ব হলো আমার কাছে। আচ্ছা, টাকা পেট মাল যাইবো, মালে কোনো চুরি হয়, কোনো গাতা পয়রা দেয়, লাগলে নতুন বানায় দিব। কয় টাকা নিবেন এই গাড়িটা বানাইতে? এরকম একদম 1,35,000, 1 টাকা কম নাই। কথা কইবেন 5,000 টাকা বাড়বো। হায় হায়, আর ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখবেন, জানবেন, শুনবেন, লাগলে 6 মাস পর ফোন দিবেন, আচ্ছা, ফোন দিয়ে গেজাইবেন না, ওকে। টাইম নাই। দারুণ একটা বিষয়, আসলে কথা খুব কঠিন, কাজেও খুব কঠিন, যেখানে যতটুকু লাগবে ততটুকু দিয়ে আর দিবেন। আলহামদুলিল্লাহ আমার বাপ মার দোয়া, আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে, আমাদের 3 ইটালি টাইম নেই আমার কাছে। ওকে, এই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন, যেন সরকার অবধি পর্যন্ত পৌঁছায়, যেন সরকার ওনাদের মতো একজন যারা আসলে এই ধরনের গাড়ি তৈরি করতে চায় এবং বাংলাদেশকে বিদেশের জায়গায় রূপান্তরিত করতে চায়, বিদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে করে বাংলাদেশকে এগিয়ে আর নেওয়া। আপনি তো জানেন আমার 4 চাকা মিনি বাস আছে, হ্যাঁ। 28 জনের, আচ্ছা, তারপর 22 জনের, হ্যাঁ। আমি এটাও কিন্তু বানাইছি। এই এরকম ব্যাটারি দিয়ে আমার কয় যে 42 জন সিটের গাড়ি বানায় দেবো, চিটাঙ্গ ঢাকা তাও হইব, বানাই দিবেন। কোনো সমস্যা নাই, খালি আমার হেল্প লাগবো, আচ্ছা, টাকা পয়সা লাগবো না। তাজু ভাই নামে একজন ভাইরাল হইছে, ঠিক ইনশাআল্লাহ। আছে, এখন তো মনে হচ্ছে আপনাকেও ভাইরাল করা উচিত, কারণ আপনি যেই কাজ শুরু আমি করছেন। বাংলাদেশে তো প্রথম 24 ইঞ্চি এরকম কেউ গাড়ি বানাইতে পারে নাই, চাইনাও বানাইতে পারে নাই। চায়না বানাইতে পারে না। চাক্কা হলো 412 মোড়া, এই দেখেন চাকা, একটা চাকা। কত হেভি, এগুলা রিস্ক নাই নাকি ভাই? কোনো রিস্ক নাই, আচ্ছা, ভাইরা চিরা চলাইবো খালি।
দারুণ দারুণ ভিডিওটা সাথে এবং শেয়ার করে রাখেন, যখনই প্রয়োজন হবে ওনার সাথে যোগাযোগ করে আপনি এসে দেখে বানায় নিতে পারেন অথবা অর্ডার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।